আল্লাহ বলেন, হে মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। দ্বিতীয় দায়িত্ব, তোমার আহালদেরকে বাঁচাও। কারণটা কি? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। পালাবার কোনো রাস্তা নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, হাত, জীবনে তোমার দায়িত্ব পালন হয়েছে কিনা জানায় দাও। হাত আল্লাহর সামনে কথা বলবে। কোরআনের আয়াত, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়াদ মঞ্চুনি দুজদিদাম, লব্বগোয়াদ মঞ্চুনি বুসিদাম, চশমগোয়াদ চিদাম গমজাহারাম, গোশগোয়াদ চিদাম সমরুল কালাম। হাতের দ্বারা কথা বলাটা অসম্ভব, রবের কুদরতের হুকুম হয়ে গেল, কথা বলা শুরু। হাত বলবে, হে মালিক, এই হাতের দ্বারা মা বাবার খেদমত করবে, সে ডিউটি সন্তান করে নাই। এই হাতের দ্বারা বান্দার ডান হাত দিয়া পানি পান করবে, করেছে বাম হাত দিয়া। এদিক দিয়ে হাত কথা বলবে, ওদিক দিয়ে ভিডিও ক্যামেরা চলবে। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون
وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راعٍ وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي दीन की सूरज डूब रही है हम लोगों की सामने दीन की सूरज डूब रही है हम लोगों की सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मोहम्मद ने आकर कुफर को मिटाया मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया कुफर को मिटाकर सदाकत बताया মাদ্রাসায় মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন 26শে ফেব্রুয়ারি 2024 সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান প্রধান অতিথি আলহাজ জাহিদ আহসান রাসেল এমপি সাহেব অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা বোনেরা
আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনার যুগে আমাদেরকে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মোহব্বতে সকলেই জবান খুলে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন। আমার পরে কি আবার চলবে? চলবে না? আমার পরেও ইনশাআল্লাহ আলোচনা চলবে। মাঝে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরা তাহরিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককেই দয়াময় রব্বুল আলামিন তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সাবধান, আল্লাহ পাক সমস্ত দুনিয়ার মুমিনদেরকে বলতেছেন, হে মুমিনেরা, তোমরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, দ্বিতীয়ত তোমাদের আহালদেরকে বাঁচাও। কারণ অকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম। জাহান্নামের দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা এতটা কঠোর হবে, আল্লাহর হুকুমের বাইরে কিছুই করবে না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যে বিষয়ে হুকুম দিবেন তাই তারা যথাযথ পালন করবে। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর দরবারে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় প্রত্যেককেই হাজির হতে হবে। ভাই কয়েল নিবে দেন তো, কয়েল, এই যে কয়েল জ্বলে, নিবাও। সাহাবায়ে কেরামদের থেকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কার উপরে কে দায়িত্বশীল? নবীজি বললেন, যার অধীনে বসবাস করে, অধীনস্থদের যিনি গার্ডিয়ান, মালিক, কর্তা, তিনি অধীনস্থদের জন্য দায়িত্বশীল। সন্তান পিতামাতার অধীন, প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল।
স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল। ছাত্র বা ছাত্রী, শিক্ষক বা শিক্ষিকার অধীন, প্রত্যেক শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীদের জন্য দায়িত্বশীল। মসজিদের ইমাম ও খতিব, মুসল্লিয়ানে কেরামদের দায়িত্বশীল। ওয়ার্ডের একজন মেম্বার, কমিশনার ওয়ার্ডের মানুষের জন্য দায়িত্বশীল। ইউনিয়নের চেয়ারম্যান একটা ইউনিয়নের মানুষের দায়িত্বশীল। একটা থানার কর্মকর্তা, জেলার কর্মকর্তা তার আওতাধীন লোকের দায়িত্বশীল। সরকার প্রধান গোটা দেশ জাতির দায়িত্বশীল। উলামায়ে আহলে হক গোটা উম্মতে মুসলিমার দায়িত্বশীল। আর একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার দায়িত্ব কি? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, বিনা কারণে দেন না, এগুলোর ডিউটি আছে আলাদা। দায়িত্ব অবহেলা হলে জবাব দিতে হবে আল্লাহর আদালতে দাঁড়ায়। দুটো চোখ দিয়েছেন আলাদা ডিউটি করার জন্য, দুটো কান দিয়েছেন আলাদা ডিউটি করার জন্য, দুটো পা দিয়েছেন আলাদা ডিউটি করার জন্য। কিয়ামতের ময়দানে এগুলোর হিসাব আল্লাহ নেবেন। আল্লাহ যদি প্রশ্ন করেন, এই তোমার হাত পা চোখ দায়িত্ব পালন করেছিল, ডিউটি যা দিয়েছিলাম পালন করেছে? অনেক মানুষ মিথ্যার আশ্রয় নিয়ে আযাবের ভয়ে বলবে হ্যাঁ করেছে। আল্লাহ তো জানেন কি করেছে। আল্লাহ পাক জবানকে বন্ধ করে এবার হুকুম করবেন, এই হাত কথা বলো। পাকে বলবেন কথা বলো, সাক্ষী দাও। প্রশ্ন হয়, হাত কথা বললে কেমনে? কথা বলতে হলে তো মুখ লাগে, হাতের তো মুখ নেই। এটা কেমন করে সম্ভব? এখান থেকে একটা পয়েন্ট সবাই আজীবনের জন্য হাতে রাখবেন, মনে রাখবেন। পৃথিবীর সমস্ত চোখ আর সমস্ত বিবেক যেটাকে বলবে অসম্ভব, অবশ্যই সেটা আমার রবের কুদরতের দ্বারা সম্ভব। বিশ্বাস করলে মুমিন, অবিশ্বাস করলে বেঈমান। দুনিয়ার সমস্ত চোখ আর সমস্ত বিবেক যেটাকে বলবে হবে না, অসম্ভব, সেটা আমার রবের কুদরতের দ্বারা সম্ভব। দুধের বাচ্চা কথা বলতে পারে না, এটাই সত্য। রবের কুদরত যদি ক্ষমতা হয় তাহলে কি মরা গাছে কথা বলতে পারে না, পাথর কথা বলতে পারে না? আল্লাহ যদি চান, কুদরতি ক্ষমতা দেন, তাহলে কি সম্ভব কিনা? সম্ভব। ভালো করে খেয়াল করবে। তাহলে সমস্ত অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে কার? তবে আল্লাহ আরশে আজিমের থেকে জমিনে নেমে এসে দুধের বাচ্চাকে বলবে না, এই বাচ্চা কথা বলো। খুব খেয়াল করেন, এই কথাগুলো এতটা গুরুত্ব সহকারে আপনারা মনে রাখতে হবে।
কারণ এখন রোগী বেড়ে গেছে, ঔষধ কি জানে না, ঔষধ সেবন করবে তো দূরের কথা। ভালো করে খেয়াল করি, আল্লাহ যে কুদরতের দ্বারা অসম্ভবকে সম্ভব করে দেখাবেন, এটা আল্লাহ জমিনে এসে দেখাবেন না, তার প্রিয় বান্দাদের মাধ্যমে দেখাবেন। আল্লাহর প্রিয় ব্যক্তিদের মাধ্যমে। কি পৃথিবীতে আল্লাহর সব থেকে বেশি প্রিয় হলো মানুষ? বলেন কারা? ফেরেশতারাও প্রিয় না, জিনেরাও প্রিয় না, একমাত্র আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় কারা? মানুষের মধ্যে আরো বেশি প্রিয় যারা, তারা হলেন আম্বিয়ায়ে কেরাম। দ্বিতীয় সিরিয়ালে আউলিয়ায়ে কেরাম। আউলিয়ায়ে কেরামকেই কোন কোন শব্দে আমরা বলি আহলুল্লাহ, ওলি, ওলামায়ে আহলে হক। এরাই সাদিকিন, এরাই সালিহিন, এরাই উলুল আমর। আল্লাহ এদের দ্বারা প্রকাশ করাবেন, অসম্ভবকে সম্ভব করায় দেখাবেন। যেমন হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে বলতেছে নবীজিকে, বলো তো মুহাম্মদ, আমার হাতের মুষ্টিতে কি আছে? নবীজি বললেন, আমি জানি না কি আছে। আমি কেন জানো না? নবীজি গাইবের মালিক না। গাইবের মালিক বলেন কে? আরো স্পষ্ট করে বলি, খেয়াল করেন। আল্লাহ পাক তার কুদরতি ইলমের দ্বারা যেই পরিমাণ, যেই সিস্টেমে গায়েব জানেন, ওই সিস্টেমে পৃথিবীর কেউ গায়েব জানে না। যদি কেউ মনে করে জানে, সে মুশরিক, জান্নাত তার জন্য হারাম। কারণ অনেকে গায়েব জানে বলে ধারণা করে পীর গায়েব জানে, নবী গায়েব জানে, আবার গায়েবের আলাদা আলাদা ব্যাখ্যা দেয়। সবকিছুর মূল ভেঙ্গে চুরে সঠিক কথাটা বলে দিলাম। আল্লাহ পাক তার কুদরতের দ্বারা যেভাবে গায়েব জানেন, এইভাবে গায়েব পৃথিবীর আর কেউ। কেউ যদি মনে করে জানে, সে মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। তো হাতের মুষ্টিতে পাথরের কঙ্কর আছে, নবী বলেন আমি জানি না কি আছে। তবে নবী একটু ইশারা দিলেন, এই হাতের মুষ্টিতে যা আছো আওয়াজ দাও। পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। এটা অসম্ভব না? কথা বলেন না, এটা অস্বাভাবিক না? স্বাভাবিক করলেন কে? কার মাধ্যমে? এই নবীর মাধ্যমে। কোনো অসম্ভবকে সম্ভব করানো, যেটাকে অলৌকিক ক্ষমতা, এটা কারো দ্বারা প্রকাশ পাবে। আল্লাহ নিজে প্রকাশ করবেন না, কারো মাধ্যমে করবেন। সেটা নবীর মাধ্যমে অথবা ওলির মাধ্যমে। নবীদের মাধ্যমে প্রকাশ হলে তার নাম মুজিজা, ওলি আউলিয়াদের মাধ্যমে প্রকাশ পেলে তার নাম কারামত। মুজিজা যেমন সত্য, কারামত তেমন সত্য। যারা ওলিয়া উলিয়া মানে না, তারা কারামতও মানে না। আর আমি বান্দা স্পষ্ট সারা বাংলাদেশে আল্লাহর উপরে শপথ করে বলে যাই, বলতেছি, বলবো, আল্লাহর জাত ও সিফাতের কসম, যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, তারা ভণ্ড। তাদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। নদীর মধ্যে পানি নাই, কি নাই? পুরাটাই শুকনা, অনেক দিন। আল্লাহর এক ওলি, নবী না ওলি?
ওলি একটা চিঠি লেখলেন, কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন। চিঠি লেখা বাহককে বলেন, এই বাহক, শুকনা নদীর মধ্যে চিঠিটা ফেলে দাও। চিঠিটা নদীর মধ্যে ফেলে দিছে, জোয়ারের পানি শুরু হয়ে গেছে। যারা ওলিয়া উলিয়া মানে না তারা তো বলবে এই লোকটা কাফের হয়ে গেছে। যে চিঠি লেখছে আর পানি জারি হয়ে গেছে নদীতে, এটা তো হতেই পারে না। আর এই ঘটনা আমরা বলার কারণে আমরাও কাফের, কিন্তু কাফেরটা বলতে পারে না, ওর কলিজায় সাহস নাই। কারণ ঘটনাটা যদিও নবী দ্বারা ঘটায় নাই, আল্লাহ ঘটাইছেন একজন ওলি। তবে এমন ওলি যার ব্যাপারে কলম ধরলে আর বউ তালাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কেমন একজন ওলি? রসুলের হাতে গড়া জান্নাতি সাহাবী হযরত ওমর। আমগো কোন আউলিয়া কেরাম যদি করতেন তো বিসমিল্লাহ ছাড়া কইতো কাফের হয়ে গেছে। আশরাফ আলী থানবীর মতো বুজুর্গকে যদি গালি দিতে পারে, আরে আবু হানিফাকে যদি গালি দিতে পারে, তো এই বেয়াদবের আচরণগুলো এরা ছাড় দিবে কাকে? আজীবন নবী। আচ্ছা, আমাকে একটা জবাব দেন, এখানে তো অনেক শিক্ষিত মানুষ। নবীজির যুগে কি নবীর বিপরীত সাইডে ভণ্ড বাতেল ছিল? বুঝেন কিন্তু ছিল। নবীজি বাতেলের মোকাবেলা করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। নবী গালি দিছেন কয়টা? হ্যাঁ, আমগো হজরতেরা গালি শিখলো কই? বুখারী শরীফে গালি আছে, তারা গালি দেয় কেন? আপনি একটা লাইন উল্টা পাল্টা হতেই পারে, সেজন্য তো গালি দেওয়াটা সমাধান না। এরা গালি দিতেছে, দেখেন না। বলতে চাই না, জবানকে আটকায় রাখতে চাই। শবে বরাত নিয়ে কত প্রোপাগান্ডা বলতে 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 কতটা একটা নিম্ন শ্রেণীর কথা বলছে। হ্যাঁ, যে শবে বরাতে মসজিদে বসে না থেকে বেশ্যাখানায় রাত কাটানো ভালো। আল্লাহ আমাদেরকেও মাফ করেন, যে বলেছেন আল্লাহ তাকেও মাফ করে দেন। আসলে যাই বলি, ঘুরে ফিরে সব শেষে যে ইসলামের উপরে একটা দাগ পড়ে, আর ওলামায়ে কেরামের উপরে একটা তকমা লেগে যায়। যে লাইনেরই হোক, আলেম তো মানুষ কেবে দূর, আলেম ভালো না। এজন্য দোয়া করলাম, আল্লাহ পাক হেদায়াতের দৌলত সবাইকে দান করেন। নবীজি এতটা মোকাবেলা করছেন, বর্তমান দুনিয়ায় যে ইসলামের দুশ্মন, সেই তুলনায় নবীর যুগের দুশ্মনগুলো আরো কঠিন ছিল না? নবী তো গালি দেন নাই জীবনও, নবী তো গালির জবাবও দেন নাই। এমনকি নবী কখনো চোখ গরম করে কারো দিকে তাকান নাই। আপনি চিন্তা করতে পারেন। মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন লম্পট মানুষগুলো স্বর্ণের মানুষ হয়ে গেল। আল্লাহ জিব্রাইল আমিনকে লিস্টি নিয়ে পাঠায়, কয় নবীকে ঘোষণা দিতে বলো, এই লিস্টির মধ্যে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। নবী একটা বেতের বাড়ি দিলেন না, একটা গালি দিলেন না, জীবনে একটা মিথ্যা বললেন না। হাজারো গালি নবীর কানে আসছে, সামনে দাঁড়ায় বেঈমান গালি দিছে নবীর, একটা জবাব দেন না। এর থেকে সব থেকে বড় আশ্চর্য কথা, নবী কোনোদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই। আপনার কি হালাত, আমার কি হালাত? আল্লাহ কোরআনে বলতেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হো নবী, আপনার মেজাজ যদি খুব বক্রতা হতো, মেজাজ করা হতো,
কেউ আপনার কাছে আসতো না, সব ভেঙে যেত, কিন্তু আমার দয়ায় আপনার হৃদয়টা এতই যে দুর্বল, এতই যে নরম, এতই যে প্রশস্ত, দুশ্মন এসেও বন্ধু হয়ে যায়। আর আমরা কেমন হৃদয়ওয়ালা, কুত্তা মারলে ব্যথা পায় না, মানুষ জবাই করলে, কুকুর মারে কষ্ট পায়, মানুষ জবাই করতে কষ্ট পায় না। এমন একটা দিন নাই সোনার বাংলায় মানুষ হত্যা হয় না। মরবি না, তোরে জবাই দিয়ে মারবো, তুই মরবি না, তোরে ফিডাইয়া মারবো, ঠিক নেই? কোন দুনিয়ায় আছেন? অথচ ফলাফল কি? কেউ কাউকে মারে কেন? সে কিছু পাওয়ার জন্য। তো পায় কি? পরিণাম ফলে পায় জেলখানা। কি পায়? এক মাইয়া পাওয়ার জন্য এক যুবকেরে মারছে, মাইয়াও জেলখানা, নিজেও জেলখানায়। একেবারে বড় হাই লেভেলের মানুষ আকাম করছে, রেহাই নাই, সীমা লঙ্ঘন করছে তো জায়গায় ব্রেক করে দিছে আমার আল্লাহ। মনে করছে সরকার বুঝি একটু ছায়া দিবে, না, সীমা লঙ্ঘন করলে যে বন্ধু মনে করে সেই বন্ধুও প্রথম দুশ্মন হয়ে যাবে। কারণ ফয়সালা আসমান থেকে যখন শুরু হয়ে যাবে, জমিনওয়ালারা ফিরাতে পারে না। পারছে? বড় কঠিন জিনিস, দুনিয়া বড় কঠিন। দেখেন না, এক নেতায় সরকারের গুণগান গাইতে 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 এত বেশি গাইছে, সরকারই তার বিরুদ্ধে কইছে, তোরে নমিনেশনই দেব না, ভাগ, অতিরঞ্জিত কিছু ভালো না। আল্লাহ হেদায়াত দান করুন। এটাই নিয়ম। কেউ যদি কারো কাছে ভালো সাজতে গিয়া মিথ্যার আশ্রয় নেয়, তাহলে যার কাছে ভালো সাজবে সে তার দুশ্মন হবে খুব দ্রুত। এ বিষয়ে রাসূলের হাদিসও আছে, মান তালাবা মাহামিদান নাস বি মাআসিল্লাহ, মানুষের গুণগান পাইতে চায় অবৈধ পন্থায়। ধনী হলে মানুষ গুণগান গাইবে, কিন্তু ধনী হচ্ছে অবৈধ টাকা দিয়া। আছে না নাই? কপাল খারাপ, ওই টাকার বউও খাইতে পারবে না, মাইয়া পোলাও খাইতে পারবে না, আমও যাবে, সালাও যাবে। বরং মাইয়া পোলা যে একটু নিরাপদে জীবন যাপন করবে তাও পারবে না। ভয় ভয়, হামলা মামলা, তা কারা করবে? তার ডান হাত বাম হাতে যারা উঠে আর বসে তারা করবে। বাহিরের কোন মানুষকে মানুষ ক্ষতি করে নাই, এই পর্যন্ত যত ক্ষতি করেছে আপন লোক ছাড়া কেউ না। আল্লাহ হেদায়াত দান করুন। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হাত কথা বলো। প্রশ্ন ছিল কেমনে সম্ভব? এটা তো বলতে পারে না, বিবেক বলে অসম্ভব, রবের কুদরত বলে কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। এই যুবকেরা, ফেসবুকের গোলাম হয়ে গেছো। 2 মিনিটে একটা ঘটনা শুনাই, কপালে হেদায়েত থাকলে পাবি, নাইলে নিজের কপাল নিজে খাবি। ভালো করে শুনিস কান দিয়া। তোদের ফেসবুকের ঘটনা কয়েক মাস হয়ে গেছে তো মনে নেই, আমি স্মরণ করাই দিতেছি। এক মেয়ের বিয়া হয়ে গেল স্কুলের এক মাস্টারের সাথে। গতকালকে ঘটনাটা শুনাইছি এক জায়গায়, আজও শুনাইতেছি। খুব খেয়াল করিও যুবকরা, আকামের মাস্টারি লইছে তো, সুখে থাকতে ভূতে খিলায়, তাড়াতাড়ি মরতে চাও তো, এজন্য মাস্তানি বেশি করো। যেটি বেশি মাস্তানি করে তাড়াতাড়ি মরে, তাড়াতাড়ি না মরলে ফিডাই মারে। মাস্তানি সাইরা দে,
শান্তির জীবন পাবি, মরে গেল মানুষ দোয়া করবে। তো ভালো একটা মাস্টার বিয়া করলো এক মেয়েকে, যেই মাস্টারের ব্যাপারে এলাকার সব মানুষ খুশি, নম্র ভদ্র একটা সন্তান। কিন্তু এই মেয়ের সাথে এক যুবকের ভিন্ন সম্পর্ক। খুব খেয়াল করো, ভিন্ন সম্পর্ক গভীর হওয়ার পরে মেয়েটাই অপকৌশল অবলম্বন করলো যে আমরা দুজনে মিলে মাস্টারকে মেরে ফেলবো, জবাই করব। কেমনে কেমনে করবে এটি ফোনে বলতেছে, টেলিফোনে। করোনার শুরুর কথা, কয় যে ঈদ আসতেছে, তো তাহলে ঈদের আগে আগে কামড়া ঘটায়া ফেলাইলে মানুষ অতটা ঈদ নিয়ে ব্যস্ত থাকবে। আর তো করোনা আছেই এক অজুহাত। কথা অনুযায়ী রাতের গভীরে এক গ্লাস দুধের সাথে ঘুমের ট্যাবলেট মিলাইয়া মেয়েটা মাস্টার সাহেবকে স্বামী রূপে পান করায় ঘুম পাড়ায় দিছে। ভিন্ন লাইনের যুবক গভীর রাতে ডাকলো, ঘরে আসলো, শ্বাস রুদ্ধ করে তাকে মারলো, রক্তক্ষরণ হলো। সবাইকে বলল দুধ পান করেছে, কাঁঠাল খাইছে, এই বিভিন্ন কথা বলে বলল যে সে হঠাৎ করে মরিয়া গেছে, প্রেসার বেড়ে গেছে। তো আল্লাহর কুদরত, মেয়ের ফ্যামিলিও অতটা গভীরে যায় নাই, মাস্টার সাহেবের ফ্যামিলিও গভীরে যায় নাই। স্বাভাবিক, ওরা দুজনে দাফন করছে, করোনা শেষ। 9 মাস পরে ঘটনার মোড় নিল ভিন্ন দিক। কয় মাস? পাপে ছাড়ে না বাপের। এই চালাক, ভালো করে শুনো, আল্লাহর কি কুদরত। এইবার যুবক যুবতী শান্তির জীবনে আছে। তো ওই যে কথা বলছে যুবক মেয়েটার সাথে, বাটন মোবাইলে সব রেকর্ড, মোবাইল গেছে হারাইয়া। মোবাইল পাইছে রাস্তায় এক সাধারণ যুবক, লেখাপড়া অতটা জানে না, মোবাইল পাইয়া বাসায় নিয়ে দেখে কেউ কলও দেয় না, পরে ডয়ারের মধ্যে রেখে দিছে। ব্যাটারির চার্জ গেছে গিয়া, মোবাইল ওই রকম রয়েছে 8 মাস। এই বান্দা মোবাইল পায় তো ওখানে রয়েছে, মনেও নাই যে একটা মোবাইল আছে। এর বউ গেছে বাবার বাড়ি, এ রয়েছে নিজের বাড়ি। তো কি একটা জিনিস খুঁজতে যাইয়া ড্রয়ারে হাত দিয়ে দেয় এই মোবাইল। এটা তো সে 8 মাস আগের মোবাইল। ও করছে কি, চার্জে দিয়া এবার ওপেন করছে। তো ওপেন করার পরে কল আসছে, কল দিয়ে বলে এটা কোন জায়গা, অমুক জায়গা, সব খবর টবর নিয়ে ইনি বলল, ভাই আপনি কে ফোন করলেন? আমি মোবাইলের মালিক। তার মোবাইল নিয়ে যান, কাহা মোবাইলটা আমাকে আপনি দিয়ে দেন, আমি 500 টাকা দিব। আরে ভাই আপনার মোবাইল, আপনি প্রমাণ দিয়ে নিয়ে যান, 500 টাকার দরকার কি? আসেন। কেন আমি আপনার বাড়ি যাব না। তাহলে অমুক একটা দোকান আছে রাস্তার পাশে, ওখানে একটা গাছ আছে, ওর গোড়ায় রেখে যান, আমি 5000 টাকা ওখানে আপনার জন্য রেখে আনবো। এই লোকটা কইতেছে আপনার মোবাইল আপনি নিবেন, টাকা দেওয়ার দরকার কি? 500 থেকে 5000 এর মধ্যে উঠছে সন্দেহ। কি এ বাসায় মোবাইলটারে এবার মেমোরির মধ্যে কি আছে দেখি। মেমোরি যখন চাপ দিছে কিছু গান টান আছে, আর ওই কল রেকর্ড। আল্লাহর কি কুদরত, ওই যুবকের নাম যা, এই যুবকের নামও তা। এখন ওই মেয়ে নাম ধইরা ধইরা ওরে বলতেছে,
ও গেছে ভয় পাইয়া, শিক্ষিত না তো, আমার নাম কইতেছে গায়ের ভিতরে, আমি তো এই আকাম টাকামে নাই। ও গেছে ভয় পাইয়া, দ্রুত মোবাইলটারে খুললা ব্যাটারি টেটারি আলাদা করে আবার থুয়ে দিছে, কোন পেছে আবার ভরি। পরে পাশে ওর এক বন্ধু ছিল মোটামুটি শিক্ষিত, চায়ের দোকান দেয়, ওরে গিয়ে গোপনে বলছে, বন্ধু এই হালাত, কি করি, আচ্ছা মোবাইলটা আমারে দে। তো মোবাইলটা নিয়ে রেকর্ডিং গুলো শুনলো, শুনে ওই এলাকার খোঁজ খবর নিল যে হ্যাঁ 9 মাস আগে এরকম মারা গেছে। ও করছে কি ওই গার্ডিয়ানদেরকে গোপনে বলছে যে এই হালাত, এটা তো স্বাভাবিক মরণ না। তো ছেলের পক্ষ বলতেছে ভাই এটা আল্লাহ রাতে ছাইড়া দিছে, এ নিয়ে এখন আর 9 মাস হয়ে গেছে, এগুলো কি করব। ছেলে বলে এভাবে ছেড়ে দেওয়া তো যায় না, ডকুমেন্টস তো হাতে আছে। ও সাংবাদিক নিয়ে থানায় গেল, মোবাইলটা থানায় দিল, সব তদন্ত করে আসামি দ্রুত গতিতে গ্রেফতার করে ফেলল। এরপরে ওই জেলার এসপি, থানার ওসি সবাই লাশ উত্তোলনের সিদ্ধান্ত নিল। কত ধানে কত চাল, বাংলাদেশ কেন পৃথিবী আর ওই জিন্দেগি আর নাই যে আকাম কইরা আরামে ঘুমাবা, ওই সুযোগ আর নাই, সেদিন শেষ। এমন একটা দিন নাই এই আকাম ঘটনা ঘটে না, কিন্তু ফলাফল কি? জেলখানা। এই জানুয়ারি মাসের 23 তারিখ যুবক আর যুবতী পরকীয়ার রায় হয়েছে, যুবকের ফাঁসি, যুবতীর আজীবন জেল। অপরাধ কি? এটাও আর স্বামীরে মাইরে ফেলেছে। 2টা বাচ্চা ছোট ছোট, মাকে যখন পুলিশ ধরে নিয়ে যাইতেছে কারাগারে, বাচ্চাগুলো আম্মু আম্মু খায় চিল্লাইতেছে। কি লাভ হইল? এখন ওই যুবক আজীবন, ওর ফাঁসি হয়ে যাবে, আদালত রায় দিয়ে দিছে। জানুয়ারির 23 তারিখ রায় ঘোষণা হয়েছে। আর ওই মেয়েটার আজীবন জেলখানায় থাকতে হবে। মানুষ যদি এগুলো একটু বৈশা ভাবতো, আমার দেশে একটা মানুষের গায়ে কেউ একটা টোকা লাগাইতে পারতো না। আর এখন কে জানি বলছে এক মানুষ মারার জন্য 20,000 টাকা দিলেই হয়। 20,000 টাকা দিব, মুখের মেরে দাও, বাস। কি জগতে আসলাম! আহ, এত আইয়ামে জাহেলিয়াতের চেয়েও চূড়ান্ত খারাপ হয়ে গেল এই দুনিয়া। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। দ্বিতীয় দায়িত্ব, তোমার আহালদেরকে বাঁচাও। কারণটা কি? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। পালাবার কোনো রাস্তা নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, হাত, জীবনে তোমার দায়িত্ব পালন হয়েছে কিনা জানায় দাও। হাত আল্লাহর সামনে কথা বলবে। কোরআনের আয়াত, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়াদ মঞ্চুনি দুজদিদাম, লব্বগোয়াদ মঞ্চুনি বুসিদাম, চশমগোয়াদ চিদাম গমজাহারাম, গোশগোয়াদ চিদাম সমরুল কালাম।
হাতের দ্বারা কথা বলাটা অসম্ভব, রবের কুদরতের হুকুম হয়ে গেল, কথা বলা শুরু। হাত বলবে হে মালিক, এই হাতের দ্বারা মা বাবার খেদমত করবে, সে ডিউটি সন্তান করে নাই। এই হাতের দ্বারা বান্দার ডান হাত দিয়া পানি পান করবে, করেছে বাম হাত দিয়া। এদিক দিয়ে হাত কথা বলবে, ওদিক দিয়ে ভিডিও ক্যামেরা চলবে, দেখতে থাকবে, দেখ কি করেছো সবকিছু। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সব রেকর্ড হয়ে থাকবে। একটা মিথ্যা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলার সুযোগ দিবেন না। ইনসাফের আদালত। ووزع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আল্লাহ সব পেশ করবে কিয়ামতের ময়দানে। বান্দা তাকায় দেখ, জীবনে কোথায় কি করেছো সব রেকর্ড হয়ে আছে। দুনিয়াতেই রাতের অন্ধকারে অন্যায় করে পার পাও না, অন্ধকারের ক্যামেরা এখন আবিষ্কার হয়েছে, অন্ধকারে সব রেকর্ড হবে, ছবি সব আছে না নেই? পালাবার সুযোগ নাই। এই জমিনে কেউ পালাতেও পারে না, অপরাধ করে দুনিয়ার লাইনও পার পাওয়ার উপায় নাই, আখিরাতের লাইনও পার পাওয়ার উপায় হবে না। হাত বলবে হে মালিক, এই হাতের দ্বারা কোরআনের ভেতরে আঙ্গুল টেনে টেনে কোরআন পড়বে, পড়ে নাই। মা বাবার কল্যাণে হাত ব্যবহার করবে, করে নাই। হাতের মধ্যে কলম নিয়ে অন্যায়ের পক্ষে কলম চালিয়েছে। আল্লাহ বলবে চোখ কথা বলো, চোখ বলবে হে আল্লাহ, যেই ডিউটি তুমি দিয়েছো বান্দা করে নাই, এই চোখের দ্বারা বান্দা মোহাব্বতে মা বাবার চেহারা দেখবে, সওয়াব। এই চোখ দিয়া কোরআন তাকায় তাকায় দেখবে আর পড়বে, সওয়াব। বান্দা এই চক্ষু দিয়া তোমার কুদরত দেখবে, সওয়াব। এই চোখ দিয়া তোমার ঘর বাইতুল্লাহ দেখবে, আমলনামায় সওয়াব। তোমার বান্দা মা বাবারে মোহাব্বতের নজরে দেখে নাই, তোমার বান্দা চক্ষু দিয়া কোরআন দেখে পড়ে নাই, তোমার বান্দা চোখ দিয়া কাবা দেখে নাই, বরং তোমার বান্দা উল্টা রাতের বেলা দরওয়াজা জানালাটা বন্ধ করে মোবাইলটা হাতে নিয়া সারাটা রাত কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটিয়েছে। এই মদ খাইয়া মানুষ পাগল হয় না, সেন্সলেস হয়ে যায়, কিন্তু এখন মোবাইলে সেন্সলেস হয়। মোবাইল, অনেকে মোবাইল 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 জীবনের আপন বানায় রাস্তার ল্যাংটা পাগল হয়ে গেছে বহু যুবক। কি যুবকেরা কথা কও না কেন? এই খবর তো তোরা ভালো জানো, আমরা শুনে কইতেছি, তুই খালি সাক্ষী দিবে যে হ্যাঁ ঠিক আছে সত্য। কি যুবকেরা ল্যাংটা পাগল হয় না মোবাইলের গেমস খেলা? তুই কবে পাগল হবি?